আসছে কিন্তু এটা নিজে নিজে জ্বলতেছে না। যখন এই সুইচটা দিব তখনই জ্বলবে, এবং কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে, আবার আসলে নিজে নিজে চলবে না। এই সুইচটা দেওয়ার পরেই চলবে। চাইলে এটা দিয়ে বন্ধ করা যাবে, এই যে এটা টিপ দিব বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের কাছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো যে অনেক সময় অন অফ সুইচ দিয়ে মোটর কিংবা লাইট ফ্যান দিলে কি হয়, কারেন্ট চলে গেলে আবার আসলে তারা নিজে নিজেই আবার চলে। কারণ কারেন্ট চলে গেলে আমরা ভুলভাবে তো অফ করি না, যার কারণে হঠাৎ করে কারেন্ট আসলে ফ্যানটি বা মোটরটি নিজে নিজে চলতে থাকে, যার কারণে শর্ট সার্কিট হয়ে যায়। তো আজকে দেখবো অটোমেটিকভাবে যেভাবে আপনারা পুশ সুইচ বা একটি ম্যাগনেট কন্ট্যাক্টের সাহায্যে যে ডিভাইস তৈরি করব, এই ডিভাইসটি আপনার কারেন্ট চলে গেলে আপনার মোটর যেটি আছে বা সাবমার্সিবল পাম্প যেটি আছে সেটিকে বন্ধ করে দেবে, এবং কারেন্ট আসলে নিজে নিজে অন হবে না, আপনার নিজের সেই সুইচের মাধ্যমে অন করতে হবে। তো এই ডিভাইসটি বানানোর জন্য আমাদের একটি ম্যাগনেট কন্ট্যাক্ট লাগবে, এটা হচ্ছে ম্যাগনেট কন্ট্যাক্ট, আর দুইটি পুশ সুইচ লাগবে। তার পুশ সুইচগুলো লাগবে NO একটা লাগবে, এটা হচ্ছে NO বলতে বোঝায় যে এটা যখন আমরা টিপ দিব তখন অন হবে, আর ছেড়ে দিলে অফ হয়ে যাবে। আর NC হচ্ছে যেটা আমরা টিপ দিলে বন্ধ হয়ে যাবে আর ছেড়ে দিলে অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে NC এবং এটা হচ্ছে NO। তো এখন আমরা এটা কালেকশনটা দিব। তো আপনাদের বোঝানোর জন্য, ভালো করে বোঝানোর জন্য আমি এই ম্যাগনেট কন্ট্যাক্টটি পাল্টিয়ে নিয়েছি, অন্য একটা নিয়েছি। তো প্রথমে আমি একটা সিরিজের তার নিয়ে নিয়েছি, কারণ আপনারা এখানে চাইলে বরাবর 2-3টি লাইন ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আমি সিরিজের তার দিয়ে বা স্যাম্পল আপনাদের বোঝাচ্ছি। তো প্রথমে আমি সিরিজে যে পজিটিভ গ্রাউন্ডটি আছে এটি NC যেই সুইচটি আছে আমাদের সেই সুইচটিতে লাগিয়ে দেব। NC যেই সুইচটি, ওই সেই সুইচটির এক পয়েন্ট এটা দিয়ে দেবো। তো NC যে সুইচটি আছে পুশ সুইচ, এর এক পয়েন্টে একটি পজিটিভ দিয়ে দিছি, এবং অন্য পয়েন্ট থেকে আমরা একটি শর্ট তার লাগাবো। তো আমি একটি শর্ট তার নিয়ে নিছি, এই শর্ট তারটিকে এখন আমরা NC যে সুইচটি আছে সেটি অন্য পয়েন্টে লাগিয়ে দেবো। এবং অন্য যে আরেকটি এখানে আমি সিলে নিয়েছি, এটা তার কাটি নেই, তো এটাকে আমি NO যে সুইচটি আছে সেই সুইচটির একটা পয়েন্টে লাগিয়ে দেব। NC একটি পয়েন্টে সুইচটি লাগিয়ে দিছি, দেখতে পাচ্ছেন কীভাবে লাগাইছি। অবশ্যই আপনারা, আমি যেভাবে লাগাচ্ছি আপনারা সেভাবে লাগাবেন, উল্টো পুল্টো লাগালে হয়তো ছোটোখাটো একটি দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই বুঝে বা ভিডিওটি বারবার দেখবেন, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন বিষয়টা, বা কীভাবে কালেকশন করছে এগুলো আপনারা ভালো করে দিতে পারেন। তো আমি আরেকটি শর্ট তার নিয়ে নিয়েছি, এবং এই শর্ট তারটি আমাদের NO যে পুশ সুইচটি আছে সেটার অন্য পয়েন্টে দিয়ে দেবো। তো আমি যেভাবে দিচ্ছি অবশ্যই আপনারা সেভাবে দিবেন, না হলে এই সিস্টেমটি কাজ করবে না। তো আমাদের এসে ম্যাগনেট কন্ট্যাক্টের এই তিনটি হচ্ছে লোড নিবে, পাওয়ার যে আউটপুট দিবে মানে ছাড়বে, আবার প্লাস যখন কাজ করবে তখন এখান থেকে এখানে লাইনটা পাস করবে। এখন এখান থেকে এখানে লাইনটা পাস করতেছেন, যখন এটা চাপ দিবে তখন এখান থেকে এখানে লাইনটা পাস করবে। আর এই দুইটা হচ্ছে ম্যাগনেট কন্ট্যাক্টের পাওয়ার পোর্ট, এই দুইটাতে পাওয়ার দিলেই এটা কাজ করবে। NO সুইচে আরেকটি তার আছে, এটাকে আমরা দেব ম্যাগনেট কন্ট্যাক্টের একটি পয়েন্টে, যেটা আমাদের রিলে হিসাবে কাজ করবে। আর আরেকটি তার দিয়ে দেব কন্ট্যাক্টের যে পাওয়ার পোর্ট আছে সেখানে। ভালো করে খেয়াল করে দেখবেন এবং সঠিকভাবে কালেকশনগুলো দিবেন। তো আমাদের যে NC যে সুইচটি থেকে একটা তার আমরা আউটপুট নিয়েছিলাম, এখানে যে শর্ট কেবলটি আছে এই শর্ট কেবলটি, তো এটার সাথে আমরা আরেকটি শর্ট কেবল জয়েন দিব। তো এই যে শর্ট কেবলটি এখানে জয়েন দিলাম, এবং এই যে কন্ট্যাক্টের যে রিলের জন্য যে পয়েন্টটা ব্যবহার করছি এই পয়েন্টের এই পাশে এটাকে দেব। এই যে ভালো করে খেয়াল করবেন, এই পয়েন্টের বরাবর এই পাশে এটাকে দিয়েছি, এটা আমাদের এই পয়েন্ট আমাদের রিলে হিসাবে কাজ করবে। আর এটা যেটা দিয়েছি এটা হচ্ছে আমাদের লোডের জন্য দিয়েছি, যে আমরা যেই মোটরটি চালাবো এটা দিয়ে বা লাইট চালাবো সেই লোডের জন্য এটাকে দিয়েছে এখানে। এখান থেকে মূলত এখানে আউটপুটটা হবে। এখন আমরা এটার মধ্যে লোড দেব। তো লোড যেটা আছে আমাদের, তো আমরা আপাতত এই লাইটটা জ্বালাবো লোড দিয়ে। আপনারা চাইলে এখানে বড় কোনো সাবমার্সিবল মোটর মানে পাম্পের যে মোটর আছে সাবমার্সিবল বা অন্য মোটর ব্যবহার করতে পারবেন। তো আমরা একটি লোড দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল করবেন যে এই যে শর্ট তারটা দিছি এটা এই প্রান্তে দিছে, এটা হচ্ছে আমাদের প্লাস। আমি তারটা ভুল লাগাইছি, এটা হচ্ছে আমাদের প্লাস এই তারটি।
এই যে আমরা লোডারের প্লাসটা দিয়ে দিচ্ছি এখানে। এবার হচ্ছে মাইনাস, চাইলে এই পয়েন্টটাকে আমরা মাইনাস হিসাবে ব্যবহার করতে পারি বা মাইনাসটা বরাবর শর্ট দিয়ে। তো আমাদের যে মাইনাস এসি লাইনটা আছে সিরিজের, এটার সাথে আরেকটা শর্ট কেবল দিয়ে দিয়েছি। এই শর্ট কেবলটাকে আমরা এখন এই যে আমাদের লোড দিয়েছি লাইডার, এই লোডের মাইনাসে যে বরাবর পয়েন্ট আছে এই পয়েন্টে দেবো। তো এই পয়েন্টে দিয়ে দিলাম। এখন যে শর্ট কেবলটা আছে, শর্ট কেবলটা আমাদের যে ম্যাগনেট কন্ট্যাক্টের পাওয়ার পোর্ট আছে, সেই পাওয়ার পোর্টের ভিতরে যে মাইনাস পয়েন্ট আছে সেইখানে এটাকে দিয়ে দেবো। অবশ্যই ভালো করে খেয়াল করবেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কালেকশনগুলো দিয়েছি টেস্ট করার আগে। তো ফার্স্ট অফ অল আমাদের প্লাসটা আছে, প্লাসটা আমাদের এনসি যে পুশ সুইচ আছে সেই পুশ সুইচটার মধ্যে দিয়ে আমরা এখান থেকে আউটপুট নিয়ে এবং এনও সুইচের মধ্যে এখানে দিয়েছি। এখান থেকে একটা শর্ট দিয়েছি আমরা আমাদের ম্যাগনেট কন্ট্যাক্টের রিলের পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে আমরা রিলে হিসাবে ব্যবহার করছি। অবশ্যই কালেকশনগুলো আবার আপনারা দেখে নেন এবং চাইলে এই কালেকশনটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের মোবাইলে সেভ করে রাখতে পারেন, তাহলে যে কোনো সময় আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, চাইলেই ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এসি যে পোর্ট আছে সেই এসি পোর্টটা। অবশ্যই ভিডিওটা বারবার লাগলে দেখবেন, কোনো সমস্যা নেই। ওই একটা ভুল কালেকশন দিবেন না, একটা ভুল কালেকশন দিলে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন আমরা এটাকে টেস্ট করব। টেস্ট করার জন্য এখানে আমাদের লাইনটা আছে, এটাকে আমরা আপাতত সিরিজে দিয়ে টেস্ট করব। তো আমি এখন লাইনটা দিয়ে দিচ্ছি, যাচ্ছে আমাদের যে লাইটটি আছে লোড, এই লোডটি এখন চলতেছে না। তো যখনই আমরা এই সুইচটাকে টিপ দিব, এই ফুল সুইচটাকে টিপ দিব, তখন এই যে কন্টাক্ট অন হয়েছে প্লাস লাইটটাও জ্বলছে। এখন আমি কি করব, এই যে বোর্ডটি আমি একটু ভালো করে দেখাচ্ছি, এই যে আমাদের যেই প্লাগটি, এখন আমরা এটা খুলে ফেলবো। অর্থাৎ কারেন্ট চলে গেছে, খুলে ফেলছি, কারেন্ট চলে গেছে। এখন আবার দিলাম, মানে কারেন্ট আসছে কিন্তু এটা নিজে নিজে জ্বলতেছে না। যখন এই সুইচটা দিব তখনই জ্বলবে, এবং কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে, আবার আসলে নিজে নিজে চলবে না। এই সুইচটা দেওয়ার পরেই চলবে। চাইলে এটা দিয়ে বন্ধ করা যাবে, এই যে এটা টিপ দিব বন্ধ হয়ে যাবে, আর এটা টিপ দিলে চালু হবে। তো অবশ্যই বুঝতে পারছেন কীভাবে এই সিস্টেমটা কাজ করে একটি মাত্র ম্যাগনেট কন্ট্যাক্টের সাহায্যে। এমন কন্ট্যাক্ট আছে যেটার মধ্যে 3টি না 4টা বা 5টা পয়েন্ট থাকে, তো সেখান থেকে যেখানে একটা পয়েন্ট চাইলেই ব্যবহার করা যাবে। তো আমি এখান থেকে ব্যবহার করছি। এখানে আমি তো ছোটো একটা লাইট বা লোড দিছি, আপনারা চাইলে সাবমার্সিবল যেই মোটর আছে আপনাদের বাসা বাড়িতে পাম্পের জন্য, ট্যাঙ্কির মোটরের জন্য যেটা সাবমার্সিবল আছে সেগুলো তো এটা ব্যবহার করতে পারেন। খুবই সহজ এবং এগুলোর দামও কম, আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন। এবং শুধু সাবমার্সিবল না, যে কোনো ফ্যান বা লাইট বা মোটরের মধ্যে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।